सकता है कि नेटवर्क प्रॉब्लम हो হ্যাঁ सकता ম্যাম है। শোনা तो যাচ্ছে अगर না मेरा आवाज আজকে। মাঝে মাঝে মাঝখানে কেটে যাচ্ছে, রাইট? মাঝখানে মাঝে হ্যাঁ হ্যাঁ ম্যাম হ্যাঁ কেটে ম্যাম যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে যখন রোবোটিক কাটবে, হয়ে যাচ্ছে। আজকে ওকে আপনার যখন গলাটাও কাটবে, রোবটের মতো আসছে। হ্যাঁ আই নো, বিকজ এখানে বৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ ওয়াই। বাহ, ঠিক আছে, এটা ভালো যখন খবর। কাটবে যখন কাটবে আমাকে বলবে, আই রিপিট ইট, ঠিক আছে? জাস্ট ইনফর্ম মি, যখন কেটে যাচ্ছে আওয়াজটা আমাকে বলবে। Yes, ma'am. ওকে, ইজ ইট ভিজিবল? Yes, ma'am. ওকে, ইয়েস ম্যাম। see tense, just a second. So basically, tense originates from a Latin word called tempus. Of course, এটা তোমাদের কেউ জিজ্ঞেস করবে না, but still, I'm writing this because tempus এর মানেটা কি হয়? টাইম। তো tense এর মানেটা কি হলো? tense এর মানে হলো টাইম। tense, what does tense do? It tells about the time of the verb. মানে ভার্বটা ওই অ্যাকশনটা কখন হয়েছে, প্রেজেন্টে হয়েছে না পাস্টে হয়েছে না ফিউচারে। So this is the tense, this is the work of the tense that tells about the টাইম অফ দ্য ভার্ব। ভার্ব মানে অ্যাকশনের টাইমটা বলে দেয়, কোন টাইমে হয়েছিল, প্রেজেন্টে হয়েছিল না পাস্টে না ফিউচারে। These are the three types of tenses. These are the three types of tenses. And these three tenses are further divided into four broad categories. ঠিক আছে, let's study these broad categories. Okay, আওয়াজটা ক্লিয়ার আছে তো? এখন আছে ম্যাম। Okay. Then it's present indefinite tense. Present indefinite tense মানে simple present tense. Past indefinite tense, future indefinite tense. Present continuous tense, past continuous tense, future continuous tense. Present perfect tense, past perfect tense, future perfect tense. Present perfect continuous tense, past perfect continuous tense, and future perfect continuous tense. We are going to study all these four broad categories in detail. So let's see. Let's start with present tense. Okay. It is indefinite. Present indefinite tense means simple present tense. So এটার ফরম্যাটটা কি হচ্ছে? Subject plus V1 plus object. For example, I eat an apple. I eat apple every day. I eat an apple every day. So I is the subject, eat is the first form of verb, and apple is object. So subject plus first form of verb plus object. That is present indefinite ম্যাম কেটে tense. যাচ্ছে ওগুলো। Okay, okay. ম্যাম কেটে যাচ্ছে একটু। আচ্ছা, I said that, আচ্ছা অরিন্দম is asking এই পিপিটা পোর্টালে আপলোড করবে? পোর্টালে হ্যাঁ আপলোড যাবে, পোর্টালে হবে, তোমাদের আমি পাঠিয়েও দেবো, পোর্টালে ভিডিওটাও যাবে। ওকে, present indefinite tense, I was saying present indefinite tense, that is subject plus first form of verb and object. For example, I eat an apple every day. So I টা হলো subject, eat হলো first form of verb, and apple is the object. Clear আছে আওয়াজটা? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। Okay. Then comes present continuous tense. What is its structure? Subject plus is or am or are plus verb plus ing plus object. Then, for example, I am eating an apple. I am eating an apple. So I is the subject, am eating, eat plus ing, eating an apple. Okay. Okay. আচ্ছা, পোর্টাল থেকে কিছু পাচ্ছ না, সৈকত and অর্ণবী সিং? আচ্ছা ঠিক আছে, পোর্টালে কিছু পাচ্ছ না কেন? আপলোড হচ্ছে না মানে ইউ আর নট গেটিং ভিডিও অর পিপিটি এনিথিং? হ্যাঁ ম্যাম, এখন পাচ্ছি। পিপিটি গুলো আসছে, পিপিটি গুলো সবগুলো আসছে আসছে। ম্যাম, বাকি কিছু আসছে না। রিসেন্ট ক্লাসের যেগুলো হলো সেগুলো পাচ্ছি। আচ্ছা, মানে ভিডিও পাচ্ছ না? ভিডিও না, ভিডিও একটার মনে হয় আছে। সবগুলো নেই ম্যাম। একটা কি, হ্যাঁ একটা ক্লাসের আছে, লাস্ট ক্লাসটা আছে। ইয়েস কারেক্ট, হয়তো এই ক্লাসটাও যাবে, বিকজ আগে কি হচ্ছিল, আগে ভিডিওগুলো আমাদের এখানে সেভ হয়ে যাচ্ছিল, মানে আমাদের নিজের সিস্টেমে সেভ হয়ে যাচ্ছিল। তো কিছু সিস্টেমে চেঞ্জ করা হয়েছে, এবার মাঝে মাঝে আবার ওই ভিডিওগুলো আমাদের সিস্টেমে সেভ হয়ে যাচ্ছে, তখন প্রবলেমটা হয়ে যাচ্ছে। যদি সিস্টেমটা ক্লাউডে রেকর্ড হয়ে চলে যাচ্ছে দেন দ্যাট ইজ ফাইন, বাট আমাদের সিস্টেমে সেভ হয়ে গেলে না প্রবলেমটা হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা ম্যাথের কিছু নেই, সব পেয়ে যাবে, আস্তে আস্তে পেয়ে যাবে, সবই আপলোড হচ্ছে, হয়ে যাবে, এক এক করে হয়ে যাবে। Then comes present perfect tense. Present perfect tense is subject
plus has or have plus third form of verb plus object. And present perfect continuous tense, subject plus has or have plus been plus verb plus ing plus since or for plus object. This is the basic structure. ম্যাম একটা জিনিস একটু জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে মানে ইনডেফিনিট, মানে আমি যে কাজটা রোজ করি, যেমন আই ইট অ্যাপেল, মানে আমি বোঝাচ্ছি আমি প্রায় প্রত্যেকদিনই খাই, কন্টিনিউয়াস মানে কারেন্টলি করছি। তো এবারে এই ক্ষেত্রে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসটা ঠিক মানেটা কি, এটা একটুখানি বলা যাবে, মানে কি বোঝাতে চায়? হ্যাঁ দেখো, আমি যখন করাবো আমি বোঝাবো। পারফেক্ট এর মানে দেখো বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট, যখন আমি এই তো যাচ্ছি তখন বোঝাবোই, বাট প্রেজেন্ট পারফেক্ট মানেটা হচ্ছে না, ইটস লাইক যে ইভেন্টটা তোমার পাস্টে হয়েছে বাট ওটার প্রেজেন্টে ওটার এফেক্টটা দেখতে পাচ্ছ, মানে পাস্টে ওটা হয়েছে বাট প্রেজেন্টের ওটার এফেক্টটা দেখতে পাচ্ছ। দেখো আমি যখন যাব তখন ভালো করে বোঝাবো। আই এম গোইং। ওকে ম্যাম। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু রুলস আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স, লেটস সি। Okay, it is used to express an action that is habitual. Express an action that is habitual, মানে যেটা একটা হ্যাবিটটাকে বোঝাচ্ছে। So it's like he is taking medicines every day. He is taking medicines every day. তো এটা হবে না কেন? Because it is every day. He is taking medicines every day, মানে রোজ হচ্ছে, তো এটা একটা হ্যাবিট। That is why এটা simple present tense এ হবে। He takes medicines every day. He takes medicines every day. Then comes to express universal truth. Okay, for example, exercise is the key to good health. So this is an universal truth. That is why এটা কি হচ্ছে, এটা আমাদের simple present tense এ যাচ্ছে। আচ্ছা, next is pointing out, যখন কাউকে পয়েন্ট করা হচ্ছে। For example, there she goes, here he comes. So these are all pointing out, কাউকে পয়েন্ট করে কথাটা বলছে। There she goes with her head held high, here comes the great orator. আচ্ছা, somebody say orator এর মানেটা কি হয়? someone who describes a event, মানে orator হচ্ছে যে খুব একটা ভালো স্পিকার, যার স্পিকিং ক্যাপাবিলিটিটা খুব ভালো, নিজের স্পিচ থেকে he or she can attract a huge নেতা লোক। হ্যাঁ, নেতা লোক। ওকে, চলো। মুকুল রায় को देखा था तुम लोग? ম্যাম এসব বলো না, অসময়ে আম ঝরে পড়ছে। Let's see आगे। ओके, डू नॉट यूज टू फ्यूचर टेंस इन अ सेंटेंस। ठीक है, ये वाला रूल बहुत इंपॉर्टेंट है, बहुत बार एग्जाम्स में इसको दे देता है, सो हैव टू चेक वेदर यू हैव द नॉलेज और नॉट। डू नॉट यूज टू फ्यूचर टेंस इन अ सेंटेंस। ठीक है, मतलब एक सेंटेंस में दो फ्यूचर टेंस कभी नहीं हो सकते, कभी भी एक सेंटेंस में दो फ्यूचर टेंस नहीं होंगे। फॉर एग्जाम्पल, यू विल फेल इफ यू विल नॉट वर्क हार्ड, दिस इज रॉन्ग, दो फ्यूचर टेंस आ गए, नहीं होंगे। तो क्या होगा, यू विल फेल इफ यू डू नॉट वर्क हार्ड, एक फ्यूचर टेंस में है तो दूसरा सिंपल टेंस में होगा, कभी भी दो फ्यूचर टेंस एक सेंटेंस में नहीं आएगा। देन कम्स यूज प्रेजेंट टेंस जनरली इन अ कमेंट्री। जब हम लोग कमेंट्री करते हैं तो जनरली प्रेजेंट टेंस का यूज होता है। फॉर एग्जाम्पल, हियर कम्स सचिन विथ हिज गोल्डन बैट एंड हिट सिक्सेस एंड फोर्स, ऐसे टाइप का। जब कमेंट्री करते हैं तो क्या होता है, तब हम लोग प्रेजेंट टेंस में कमेंट्री करते हैं जनरली। ठीक है, जैसे यहाँ पे भी एग्जाम्पल दिया है, रवि टेक्स हिज फ्रंट फुट आउट एंड लॉब्स द बॉल ओवर मिड ऑन। तो ये हो गया जब कमेंट्री का बात हो रहा है। अच्छा, न्यूज़पेपर के हेडलाइन, ये वाला भी याद रखना, न्यूज़पेपर के हेडलाइन वाला। न्यूज़पेपर का हेडलाइन में क्या होता है, हम लोग सिंपल प्रेजेंट टेंस का यूज करते हैं। फॉर एग्जाम्पल, जन लोकपाल फॉल्स ऑन द फ्लोर, द मिनिस्टर रिजाइन। तो क्या हो गया, हम लोग सिंपल प्रेजेंट टेंस का यूज करते हैं। सेवेंथ है टू शो अ प्लान्ड एक्शन इन द फ्यूचर। जब एक एक्शन फ्यूचर में हो रहा है बट दैट इज ऑलरेडी प्लान, प्लानिंग करके हो रहा है फ्यूचर में, दैट, तो वहां पे हम लोग सिंपल प्रेजेंट टेंस यूज करते हैं। फॉर एग्जाम्पल, द शो begins at 2 p.m. in the afternoon. The Prime Minister leaves for Dubai next week. But see, ये क्या ना, this is not mandatory. इसमें हम लोग present continuous tense भी यूज करते हैं। For example, the Prime Minister is leaving for Dubai the next week. ये भी कह सकते हैं। The show will begin at 2 p.m. in the afternoon. ये भी कह सकते हैं। But on the other hand, इसको हम लोग simple present tense में भी यूज कर सकते हैं। तो सिर्फ क्या होगा कि सेंटेंस को थोड़ा मॉडिफाई करके हम लोग इसको सिंपल प्रेजेंट टेंस में भी यूज कर सकते हैं, फ्यूचर कंटिन्यूअस में भी यूज कर सकते हैं, या फिर प्रेजेंट कंटिन्यूअस में भी यूज कर सकते हैं। बट जनरली जब हम लोग ऐसा बात करते हैं, प्लान्ड एक्शन इन फ्यूचर को सिंपल प्रेजेंट टेंस में दिखाते हैं, तो जनरली दैट इज यूज्ड फॉर न्यूज़पेपर हेडलाइन। न्यूज़पेपर हेडलाइंस को हम लोग जनरली, जैसे एक न्यूज़पेपर हेडलाइन में लिख सकता है, द प्राइम मिनिस्टर लीव्स फॉर दुबई नेक्स्ट वीक, इस टाइप का।
तो इस टाइप के सेंटेंसेस जनरली हम लोग न्यूज़पेपर में जनरली हम लोग क्या करते हैं, न्यूज़पेपर के लिए यूज करते हैं. And the eighth rule is, if the main verb is in the future tense, if the main verb is in the future tense, main verb क्या है, future tense में है, then in the case of conditional sentences, simple present is used after the words when, unless, until, even if, in case, before, as soon as, etc. Okay. इस रूल में क्या बोला है समझना अच्छे से, कि अगर हमारा मेन वर्ब फ्यूचर टेंस में है, तो हमारा मेन वर्ब है वो अगर फ्यूचर टेंस में है, तो जब कंडीशनल सेंटेंस होगा, जो कंडीशनल सेंटेंस है, वट एवर इज द कंडीशनल सेंटेंस किससे बिगिन होता है, व्हेन, अनलेस, अनटिल, इवन इफ, इन सब से. तो जब कोई कंडीशनल सेंटेंस होगा तो वो क्या हो जाएगा, वो हमारा सिंपल प्रेजेंट टेंस में होगा. तो मेन वर्ब अगर फ्यूचर टेंस में है तो कंडीशनल सेंटेंस हमारा सिंपल प्रेजेंट टेंस में होगा. फॉर एग्जाम्पल लेट मी शो, we shall not initiate till they do not provoke us. We shall not initiate, तो क्या हो गया, we shall not मतलब ये जो है we shall not initiate, तो we shall not initiate is the main verb, तो ये हो गया फ्यूचर टेंस में. till, अब till आ गया मतलब कंडीशनल सेंटेंस, till they do not provoke us, तो ये हमारा जब कंडीशनल सेंटेंस के बाद क्या होगा, मतलब कंडीशनल क्लॉज के बाद क्या हो गया, ये सेंटेंस हमारा सिंपल प्रेजेंट टेंस में हो गया. I shall not help him even if हो गया कंडीशनल, तो उसके बाद he begs for it, उसके बाद सिंपल प्रेजेंट टेंस. Now tell me, unless he works hard, he will not pass in the exam. इसमें कौन सा मेन वर्ब है, help, unless he works hard, he will not pass in the exam. मेन वर्ब वाला सेंटेंस कौन सा है, works, ना मेन वर्ब वाला सेंटेंस, He will not pass in the हाँ, exam. he will not he pass. will not pass in the exam. Very good. तो यहाँ पे देखो अनलेस क्या हो गया, अनलेस के साथ तो वो कंडीशनल सेंटेंस आ गया, conditional. या Right. तो अनलेस ही वर्क्स आर, दिस इज कंडीशनल एंड मेन वर्ब जो है वो फ्यूचर टेंस में है. देन नेक्स्ट वाले में बताओ, वी शैल मूव एज सून एज वी गेट अ सिग्नल. We get a signal to main. মেনটা হচ্ছে Shall এজ উই move. গেট, হ্যাঁ এজ সুন এজ वी गेट अ सिग्नल, यस, एंड मेन वर्ब हो जा रहा है वी शैल मूव. हाँ. Then I shall go to New Delhi in case the need arises. I shall go to Delhi টা হলো main verb. Yes, I shall go to New Delhi is the main verb. And in case থেকে আমাদের conditional sentence start হয়ে যাচ্ছে, the need arises. আচ্ছা, এই 8 রুল যেটা আমি পড়িয়েছি একবার জাস্ট রিক্যাপিচুলেট দেখে নাও আর বলো কোনটাতে প্রবলেম হচ্ছে. Okay, is it all clear? হ্যাঁ ম্যাম. আচ্ছা, then next rule হচ্ছে present continuous. Let's see. Present continuous মানে যেটা এখন চলছে, so that is subject plus is or am or are plus verb plus ing plus object. General structure এটা হলো. তো এখানে কি বলছে, for tasks that are in continuation while we speak, আমরা যখন কোনো কাজটা আমরা যখন কথা বলছি সেটা এখনো চলছে, তো সেটার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি. ফর এক্সাম্পল, রাঘব ইজ টিচিং দ্য ক্লাস, এখনো পড়াচ্ছে, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস. আই এম লুকিং ফর এ নিউ অ্যাপার্টমেন্ট, আমি এখনো একটা নতুন অ্যাপার্টমেন্টের জন্য দেখছি, তো আই এম লুকিং ফর এ নিউ অ্যাপার্টমেন্ট. ফর টাস্ক টু বি পারফর্মড ইন দ্য নিয়ার ফিউচার, যে টাস্কটা ফিউচারে হবে, ফর টাস্ক টু বি পারফর্মড ইন দ্য নিয়ার ফিউচার, দ্যাট ইজ they are going to get married tomorrow. They are going to get married tomorrow. See, they are going to get married tomorrow. We are planning to buy a car today. So basically এটা কি হলো, এটা মানে একটা ফিউচারের কথা হচ্ছে, but that is planned. They are going to get married tomorrow. So planning আছে কালকেই ম্যারিড হবে, তো ওটা প্ল্যানিং এখানে মেন ভার্বটা কোনটা, মানে গোইং না ম্যারিড? না, they are going to get married. Going মানে ওরা ম্যারিড মানে বিয়ে করতে যাচ্ছে, that is the thing. We are planning to buy a car, মানে ওরা প্ল্যান করছে একটা নতুন কারটা কিনবে. তো এখানে প্ল্যানিংটার কি মেন ভার্ব? হ্যাঁ, প্ল্যানিংটা এখানে হ্যাঁ main প্ল্যানিংটা verb. ইয়া ওকে 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 ওকে. ওকে. তো নাও তারপর এখানে কি বলছে দেখো, এটাও একটা ফিউচারের ইভেন্ট,
তো ফিউচারের ইভেন্টেও কিন্তু এটা কি প্ল্যান করা আছে। তো দ্যাট ইজ হোয়াট আমরা আগে পড়েছি, দ্যাট যেটা প্ল্যান হবে তার সাথে আমরা কি করছি, প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট ইউজ করছি, তাই তো। বাট এখানে দেখো আমি বললাম না, ওটা সিম্পল প্রেজেন্টও ইউজ করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াসও ইউজ করতে পারি। উই ক্যান অলসো সে দ্যাট দে আর গোয়িং টু বি ম্যারিড টুমরো, ঠিক আছে, সিম্পল প্রেজেন্টে। তারপর উই আর প্ল্যানিং টু বাই আ কার টুডে, এটা বলতে পারি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। We are planning to buy a car today, এটা হবে we are planning to buy a car today। আচ্ছা, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে যাচ্ছে না। they are going to get married tomorrow, okay, they are to be married tomorrow, ঠিক আছে, they are to be married tomorrow, এটা হয়ে গেল আমাদের they are going to get married tomorrow। তো আমি কি বলেছি, যখন এই একটা যেই ফিউচার ইভেন্টটা যেটা মানে আমাদের প্ল্যান করা আছে সেটা আমরা সিম্পল প্রেজেন্টেও ইউজ করতে পারি, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসেও ইউজ করতে পারি। দ্যাট উইল ডিপেন্ড আপন দ্য কনটেক্সট। মেইনলি কি হয়, যখন ফর্মাল ওয়েতে ইউজ হচ্ছে বা নিউজ পেপারের জন্য ইউজ হচ্ছে, তখন সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করাটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, the third rule is use present continuous tense to refer to a compulsive habit, okay, to refer to a compulsive habit in which one repeatedly keeps on indulging, যেটা একটা লোক সবসময় করতে থাকে। জেনারেলি কোন কোন ওয়ার্ডের পরে এটা ইউজ হয়, অলওয়েজ, কন্টিনিউয়ালি, কনস্ট্যান্টলি, ফরএভার এটসেট্রা। এই ওয়ার্ডস এর পরে বেসিক্যালি আমরা একটা কন্টিনিউয়েশন দেখাই। দেখো, ফর এক্সাম্পল, he is always complaining and crying, ও সবসময় কি করতে থাকে, he is always complaining and crying, সবসময় কি করতে থাকে, সবসময় কমপ্লেন করতে থাকে আর কাঁদতে থাকে। মোহন is constantly disturbing us, মোহন সবসময় কি করতে থাকে, কনস্ট্যান্টলি কি করতে থাকে, ডিস্টার্ব করতে থাকে। তো এটাই বলছে, যখন একটা কম্পালসিভ হ্যাবিট যেটা সবসময় একটা লোক করতে থাকে, তার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, যেটা একটা কম্পালসিভ হ্যাবিট, সবসময় ওই লোকটা ওই হ্যাবিটটাই করছে। ওকে, একবার দেখে নাও এই তিনটে রুল। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লেটস সি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আগে আমরা যেটা ফরম্যাট বা যেটা স্ট্রাকচার দেখে নিই। যদি একটা পজিটিভ সেন্টেন্স হয় তাহলে ওখানে কি ইউজ হয়, সরি, রেজাল্টটাই আসছে না। এটা জব হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, আগে দেখে নি তারপর দেখছি পরে। এটা মেবি সেভ হয়ে গেছে এই জন্য। যাই হোক, পজিটিভ সেন্টেন্স, এটার কি হয়, পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। মানে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাজ অর হ্যাভ থাকবে, প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। দেন নেগেটিভ সেন্টেন্সে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ নট অর হ্যাভ নট প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। আর যদি কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়, ফর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স what will we do, it will be has or have plus subject plus V3 plus object। মানে has থাকবে, have থাকবে, প্লাস সাবজেক্ট থাকবে, প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা একটা পজিটিভ কোয়েশ্চেন হলো, যখন একটা পজিটিভ কোয়েশ্চেন হয়। ফর এক্সাম্পল, have you taken your lunch, have you taken your lunch, তাহলে have
plus subject plus third form of verb plus object. আচ্ছা যদি নেগেটিভ কোয়েশ্চেন করতে হয় তাহলে কি হবে? দেন হ্যাভ থাকবে or have থাকবে plus subject plus not plus third form of verb plus object, or else has not or have not plus subject plus third form of verb plus object. এটা দুটোই কি হচ্ছে নেগেটিভের জন্য ইউজ হচ্ছে ফর নেগেটিভ কোয়েশ্চেন। বাট দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটাতে যদি সাবজেক্টের পরে নট আসছে আর একটাতে সাবজেক্টের আগে নট। যদি সাবজেক্টের পরে নট আসে তাহলে হ্যাজ অর হ্যাভ থাকবে, যদি সাবজেক্টের আগে নট আসে তাহলে হ্যাজ নট অর হ্যাভ নট হবে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। ফর এক্সাম্পল ম্যাম আবার রোবোটিক হয়ে গেছো। ম্যাম কথাই নেই, কথাই আসছে না ম্যাম। have you not taken your lunch or haven't you completed? Okay, I don't know what's the problem today. দাঁড়াও। আচ্ছা এখন শোনা যাচ্ছে? ক্রিস্টাল ক্লিয়ার একদম। শোনা যাচ্ছে? আগেতে ক্লিয়ার আছে ম্যাম। হ্যাঁ ওকে সি এখানে হচ্ছে হ্যাজ নট আর হ্যাভ দুটোই নেগেটিভ কোয়েশ্চেন। হ্যাজ মানে ফার্স্ট এই দেখো এই দুটোই নেগেটিভ, যেটা আমি লিখেছি দুটো নেগেটিভ কোয়েশ্চেনের জন্য ইউজ হচ্ছে। একটাতে হচ্ছে হ্যাভ ইউ নট টেকেন ইউর লাঞ্চ, হ্যাভ ইউ নট টেকেন ইউর লাঞ্চ মানে হ্যাভ আগে ইউজ হচ্ছে, তারপর সাবজেক্ট ইউ, তারপর নট, তারপর থার্ড ফর্ম অফ ভার্ব। আর এখানে কি হচ্ছে হ্যাভ নট ইউ ডান ইউর প্রজেক্ট, হ্যাভ নট ইউ ডান ইউর প্রজেক্ট তাহলে হ্যাভ নট তারপর সাবজেক্ট তারপর থার্ড ফর্ম অফ ভার্ব তারপর অবজেক্ট। তো এটাই বলছে দুটোই নেগেটিভ কোয়েশ্চেনিং এর জন্য ইউজ হচ্ছে, বাট একটাতে সাবজেক্টের পরে নট আসছে একটাতে সাবজেক্টের আগে নট আসছে। তো দুটোই সেম মানে দুটোরই আলাদা আলাদা কম্পোজিশন। তো বোথ ক্যান বি ইউজ, বোথ আর অ্যাপ্রোপ্রিয়েট, বোথ ক্যান বি ইউজ, দিস ইজ দ্য থিং। আচ্ছা আর আমরা হ্যাজ আর হ্যাভ কোথায় ইউজ করি সেটা আমরা সবাই জানি, দ্যাট ওয়্যার ডু উই ইউজ হ্যাভ এন্ড হোয়াট ডু উই ইউজ হ্যাজ, বাট স্টিল ফর জেনারেল ইনফরমেশন হ্যাজটা আমরা কখন ইউজ করি? উইথ হি, শি, ইট, নেম এন্ড সিঙ্গুলার, and we use have with I, we, they, you and plural. তো এটা আমরা সবাই জানি, but still একবার রিক্যাপিচুলেশন। আচ্ছা এই পেজে ক্লিয়ার হয়েছে? এই পেজে এনিথিং ইউ which you want to know? ক্লিয়ার আছে। ওকে আচ্ছা ইউজ প্রেজেন্ট পারফেক্ট টু শো আ টাস্ক রিসেন্টলি কমপ্লিটেড। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স we use present perfect tense for showing that একটা অ্যাকশন পাস্টে কমপ্লিট হয়েছে এন্ড ওটার রেজাল্ট আমরা প্রেজেন্টে দেখতে পাচ্ছি, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। মানে একটা কাজ পাস্টে চলছিল এন্ড ওটার রেজাল্টটা বা ওটার ইমপ্লিকেশনটা আমরা প্রেজেন্টে দেখছি, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। দেখো কিছু রুলস আছে। ইউজ প্রেজেন্ট পারফেক্ট টু শো আ টাস্ক রিসেন্টলি কমপ্লিটেড। প্রেজেন্ট পারফেক্ট কেন ইউজ করছি? টু শো আ টাস্ক দ্যাট ইজ রিসেন্টলি কমপ্লিটেড, কোনো টাস্ক যেটা জাস্ট রিসেন্টলি কমপ্লিট হয়েছে। ফর এক্সাম্পল হি হ্যাজ জাস্ট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, জাস্ট নিজের কাজটা ফিনিশ করেছে, তো হি হ্যাজ জাস্ট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। সেকেন্ড ইজ ইউজ প্রেজেন্ট পারফেক্ট ইফ ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট দ্য টাইম অফ দ্য কমপ্লিশন অফ দ্য টাস্ক। মানে যদি তোমার কোনো আনসার্টেনিটি থাকে, ইফ ইউ আর নট সার্টেন অ্যাবাউট দ্য রেজাল্ট, যে কি হবে রেজাল্টটা বা কি হয়েছে রেজাল্টটা বা কোন টাইমে কমপ্লিট হয়েছে, তখন আমরা present perfect tense use করি। For example, have you ever been to Nagpur? So we do not know the result. Result can be yes or no. তাই জন্য এখানে আমরা present perfect tense use করেছি। I have never known him to disobey his parents. ও কোনোদিন জানতো না যে ও নিজের পেরেন্টসকে মানে ওই ছেলেটা নিজের পেরেন্টসকে ডিসোবে করতে পারে, বাট হি হ্যাজ ডান, সো হি ইজ আনসার্টেন, যে ও জানতো না কোনোদিন। দ্যাট ইজ আ থিং, যখন তুমি কোনো রেজাল্টকে জানো না বা ইফ ইউ আর আনসার্টেন অ্যাবাউট এনিথিং, ইফ ইউ ডু নট নো দ্য রেজাল্ট যে হ্যাঁ হবে কি না হবে আর কোন টাইমে হয়েছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। থার্ড ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট শুড নট বি ইউজড উইথ অ্যাডভার্বস অফ পাস্ট টাইম। ওকে এই রুলটা অনেক ইম্পর্টেন্ট। ইট হ্যাজ এটা একটা কোয়েশ্চেন মানে প্রত্যেকবার দেখেছি এসএসসি সিজিএল এ একবার আসছে। জাস্ট আ সেকেন্ড, this one, this rule is very important. The present perfect should not be used with adverbs of past time. In such cases simple past should be used. আচ্ছা কি বলছে, যখন adverbs of past time থাকে তার সাথে আমরা present perfect ইউজ করি না। Let's see, that is he has completed his assignment, he has completed his assignment last week. Okay, last week মানে এটা কি adverb of past time? লাস্ট উইকটা কি মানে পাস্ট টাইমকে মেনশন করে দিয়েছে, একটা কোন সময় হয়েছে মেনশন করে দিয়েছে, তাহলে হি হ্যাজ কমপ্লিটেড হবে না, সিম্পল পাস্ট টেন্স হবে হি কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট লাস্ট উইক।
মানে লাস্ট উইকে ও নিজের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলেছে। তো যখনই দেখবে যে একটা অ্যাডভার্ব অফ পাস্ট টাইম বা কোনো একটা পাস্ট টাইম মেনশন করে দিয়েছে, তার সাথে কিন্তু কোনোদিন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স যাবে না, সেখানে সবসময় আমাদের সিম্পল পাস্ট টেন্স যাবে। ইজ ইট ক্লিয়ার? ম্যাম এটা আরেকবার বলুন। এখানে কি বলছে, যখন আমাদের মানে কোন একটা অ্যাডভার্ব অফ পাস্ট টাইম মানে একটা পাস্ট টাইম মেনশন করে দিয়েছে, একটা পাস্টের কথা হচ্ছে, তখন টাইমটা মেনশন করে দিয়েছে, মানে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট আওয়ার, যখন একটা টাইম মেনশন করে দিয়েছে পাস্টের, তার সাথে আমাদের প্রেজেন্ট পারফেক্ট যাবে না কোনোদিন, তার সাথে আমাদের সিম্পল পাস্ট যায়, সিম্পল পাস্ট টেন্স। দেখো হি হ্যাজ কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট লাস্ট উইক বলছে, তো হ্যাজ কমপ্লিটেডটা হবে না, জাস্ট হি কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট লাস্ট উইক, বিকজ লাস্ট উইকটা মেনশন করে দিয়েছে, মানে এটা লাস্ট উইকে হয়ে গেছে। যখনই দেখবে একটা পাস্ট টাইম মেনশন করে দিয়েছে, তার সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনোদিন যাবে না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। Okay. Fourth rule is yet, always, never, already, today, often, several times, lately, recently, so far, ever, এই যে ওয়ার্ড গুলো আছে এটার সাথে সবসময় প্রেজেন্ট পারফেক্ট, মানে এটার সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। ফর এক্সাম্পল, হ্যাভ ইউ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক সো ফার, আই হ্যাভ নট সিন হার টুডে। তো যখনই আমরা টুডে বা সো ফার or never, already, always, whenever we are using it, তার সাথে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স যাওয়া উচিত। হ্যাভ ইউ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক সো ফার, আই হ্যাভ নট সিন হার টুডে, he have already, he have a fruit already with him, he have a fruit already with him, then তারপর I have never seen him cry, then always থেকে I have always seen him playing, then I have seen him crying several times। তো যখনই এই পার্টিকুলার ওয়ার্ড গুলো ইউজ হচ্ছে, তার সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের যায়। আচ্ছা, একবার এই চারটে রুল দেখে নাও, দেন টেল মি কোথায় প্রবলেম। ম্যাম হ্যাভ ইউ এভার বিন কেন বসছে ওটার সাথে? হ্যাভ ইউ এভার বিন কোনটা? হ্যাভ ইউ এভার বিন টু নাগপুর, আগে পেয়েছে। আচ্ছা, হ্যাভ ইউ এভার বিন টু, মানে ওখানে, হ্যাঁ ওখানে ওকে জিজ্ঞেস করছে তুমি কি কোনোদিন নাগপুর গেছো, এই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাম। ম্যাম থার্ড যে রুলটা আপনি বললেন, ওইখানে যদি আমরা এটা ইউজ করি কি মানে এটা কোনটা হবে, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন লাস্ট ইয়ার না আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন লাস্ট ইয়ার? I completed my graduation last year. অনেক জায়গাতে তো ম্যাম এরকম ইউজ করা হয় কি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন লাস্ট ইয়ার। এটা আমরা যখন স্পোকেন ইংলিশে বলছি কথায় কথায় তখন ঠিক আছে, বাট গ্রামাটিক্যালি দিস ইজ নট কারেক্ট। ওকে। বিকজ লাস্ট ইয়ার মেনশন হয়ে গেছে। যদি আমি বলি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, দ্যাট ইজ ফাইন, বাট যদি আমি বলে দিচ্ছি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন লাস্ট ইয়ার, তখন ওই লাস্ট ইয়ার চলে এসে তখন হ্যাভটা হবে। আচ্ছা ওকে ম্যাম কোন টাইম মেনশন করে দিলে তখন ওই হ্যাভ হ্যাজ ওগুলো হবে না, তাই না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়? আচ্ছা, কোনো একটা জিনিস যেটা পাস্টে স্টার্ট হয়েছে এন্ড প্রেজেন্টেও কন্টিনিউ চলছে, মানে অ্যাকশনটা কিন্তু পাস্টে স্টার্ট হয়ে গেছে অলরেডি, বাট ওটা প্রেজেন্টেও কন্টিনিউ চলছে এন্ড মেবি ফিউচারেও চলবে, বাট প্রেজেন্টে এখন ওটা কন্টিনিউ চলছে, সেটার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এটা জেনারেল স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অর ফর প্লাস অবজেক্ট। তো এখানে কি লিখেছে? First rule, is if you want to express an action, that started in the past tense and is still continuing, use present perfect continuous. তো এটাই আমি বললাম, দ্যাট কোনো অ্যাকশন যদি পাস্টে স্টার্ট হয়ে গেছে এন্ড প্রেজেন্টেও কন্টিনিউ চলছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। লেটস সি অ্যান এক্সাম্পল। They have done the job. They have done the job since last year. তো এটা ভুল। Why? Because last year থেকে ওরা কাজ
করেছে তাহলে দে হ্যাভ বিন ডুইং দ্য জব সিন্স লাস্ট ইয়ার, মানে লাস্ট ইয়ার থেকে ওরা কাজটা করে যাচ্ছে, মানে এখনো করছে কাজটা। দে হ্যাভ বিন ডুইং দ্য জব সিন্স লাস্ট ইয়ার, বিকজ সিন্স ইজ মেনশন না, সিন্স মানে আগে থেকে চলছে, এই জন্য দে হ্যাভ বিন ডুইং। দে হ্যাভ ডান দ্য জব লাস্ট ইয়ার সেটা ঠিক থাকতো, বাট এই যে সিন্সটা মেনশন করে দিয়েছে তাই জন্য মানে চলছে। দে হ্যাভ বিন ডুইং দ্য জব সিন্স লাস্ট ইয়ার, মানে কাজটা তো আগের ইয়ারে শুরু হয়েছে বাট এখনো কন্টিনিউ চলছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানে একটা কি বলেছে সেকেন্ড রুল ইজ some verbs should be used in the present perfect form even though they have been functioning as present perfect continuous। আচ্ছা, এই রুলটাও ইম্পর্টেন্ট একটু। এখানে কি বলছে, কোন ভার্ব কি হয় যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতনই কাজ করছে, বাট ওটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট ফর্মে ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে আমরা নিয়ে যাই না ওকে, বিকজ দ্যাট ইজ নট অ্যালাউড। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন নোয়িং হিম ফর আ লং টাইম, বাট এটা হবে না। নো এর সাথে কোনোদিন আইএনজি যায় না, কোনোদিন আইএনজি যাবে না। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম। দো আমি ওকে মানে পাস্ট থেকে জানি আর এখনো জানি ওকে, ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতনই কাজ করা উচিত, বাট নো এর সাথে আমাদের কোনোদিন আইএনজি যায় না, এই জন্য ওটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট ফর্মেই রাখবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে নিয়ে আসবো না। ফর এক্সাম্পল দেখো, যখন ম্যাকডোনাল্ডসে বলা হয় আই এম লাভিং ইট বলছে, বাট দ্যাট ইজ এ রং ইংলিশ। আই লাভ ইট হবে আই এম লাভিং ইট, লাভের সাথে আইএনজি কোনোদিন যাবে না, লাভের সাথে যাবে না। লাভ, হেট, লাইক, নো, রিমেম্বার, রিড এইগুলোর সাথে কোনোদিন যাবে না আইএনজি, না রিডের সাথে যাবে, সরি, রিমেম্বার, নো, দেন লাইক, হেট, লাভ এইগুলোর সাথে কোনোদিন আইএনজি যায় না। Is it clear? These are known as passive verb, মানে প্যাসিভ ভার্ব। এই প্যাসিভ ভার্বের সাথে কোনোদিন আইএনজি যায় না। যেই ভার্বের সাথে আমাদের আইএনজি যায় না সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মেও ইউজ করতে পারবো না। Is it clear? হ্যাঁ ম্যাম। Yes, ম্যাম ma'am. বলছি কোন কোন ভার্বগুলোর সাথে আইএনজি হয় না একবার বলুন ম্যাম। যেমনি দেখো, প্রত্যেকটা তো আমি মানে আমার আই ডু নট রিমেম্বার ইচ এন্ড এভরি ওয়ার্ড, বাট কোনো হবে, ফর এক্সাম্পল তোমার লাভ, লাইক, হেট, তারপর তোমার নো, তারপর স্ট্রেস, দেন কম্প্রাইজ, রেজিস্ট, দেন তোমার ডেসক্রাইব, রিমেম্বার, অ্যাটাক, কন্ট্রোল, এইগুলো। চলো, আচ্ছা, প্রেজেন্ট টেন্স আমাদের কমপ্লিট হয়েছে। নাও উই আর মুভিং টু পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সে সিম্পলি আমরা যেটা প্রেজেন্ট টেন্সে বলেছিলাম, পাস্ট টেন্সেও সেম, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের কি আছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, he ate an apple, so eat, ate, eaten মানে সেকেন্ড ফর্ম অফ ভার্ব, he ate an apple। Subject, then present past continuous tense subject plus was or were plus verb plus ing plus object। Past perfect tense subject plus had plus third form of verb plus object, and past perfect continuous tense subject plus had plus been plus verb plus ing plus since or for plus object। Let's see। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্স কি করছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, মানে ফার্স্ট রুল বলছে টু ইন্ডিকেট অ্যাকশনস কমিটেড ইন দা পাস্ট। আর যেই অ্যাকশনটা পাস্টে হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটার জন্য আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। ফর এক্সাম্পল, উই ওয়েন্ট টু নাগপুর লাস্ট মান্থ আমরা নাগপুর গেছিলাম। আচ্ছা, সেকেন্ড রুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকবার কিন্তু এক্সামে এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে, স্পেশালি অফ এসএসসি তে এই রুলটা ইউজ করছে প্রত্যেকবার। রুলটা কি আছে, যখন আমরা ইট ইজ টাইম অর, মুখটা বন্ধ করো, ইট ইজ হাই টাইম। আচ্ছা, আমি মুখটা বন্ধ করে দেবো, তাহলে বলবো কি করে? ওকে,
after the expression it is time and it is high time, ঠিক আছে? তো এই দুটো ফ্রেজ যখন চলে আসবে, it is time or it is high time, এই দুটো যখন চলে আসবে, তার সাথে আমাদের সব সময় কিন্তু সিম্পল পাস্ট টেন্স যাবে, মানে এই দুটো ওয়ার্ড দেখলেই চোখ বন্ধ করে সিম্পল পাস্ট টেন্স লিখে দেবে। ফর এক্সাম্পল যদি আমি একটা এক্সাম্পল দিই, শোনো, it is time that you should start studying and it is time that you started studying, কোনটা ঠিক? It is time that you should start studying and it is time that you started studying. স্টার্টেড হবে নাকি এখানে? তো Second ফার্স্টটা হবে ম্যাম, ফার্স্টটা। হ্যাঁ ফার্স্ট, আচ্ছা হ্যাঁ জানি, ফার্স্টেরটাই ঠিক মনে হচ্ছে। হ্যাঁ এটা বলার জন্য আমাদের লাগবে, সেটাই হবে। ইয়েস ইয়েস, হ্যাঁ আমাদের বলতে গেলে আমাদের এটাই লাগে দ্যাট ইউ শুড স্টার্ট স্টাডিং, এরকম বলা উচিত। বাট ট্রাস্ট মি, দিস ইজ দ্য রুল, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দেখলেই তারপরেই আমাদের সিম্পল পাস্ট টেন্স চলে আসবে। তো ইট ইজ টাইম ইউ স্টার্টেড স্টাডিং হবে, ইট ইজ টাইম ইউ শুড স্টার্ট স্টাডিং হবে না, ইট ইজ টাইম ইউ স্টার্টেড স্টাডিং, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। এটা একদম এই রুলটা মাথায় রাখবে, বিকজ এই রুল দিয়ে কিন্তু প্রত্যেকবার দেখছি একটা না একটা কোয়েশ্চেন চলে আসছে এরা ডিটেকশনে। So this should be in your mind. যখন আমরা টেন্স এর রুল প্র্যাকটিস করব তখনই দেখবে এইগুলো নিয়ে কোশ্চেনস আছে। See, it is time, দেখো, it is time we started giving attention to saving for the future. It is time we started giving attention to saving for the future. Okay. আচ্ছা, এখানে আমি ফোর্থেও এই রুলটাই রিপিট করেছি। দেখো এখানে দেখো, it is time you should start working hard আর it is time you started working hard। দেখো, it is time you start working hard and it is time you started working hard, এইটা কারেক্ট। it is time because এইটা it is time চলে এসছে, তো তার সাথে you started working hard হবে। কোনোদিন you should start working hard, this is wrong, you started working hard, this is right। তো এটা মাথায় রাখবে, যখনই it is time বা it is high time দেখবে তার সাথে কিন্তু সিম্পল পাস্ট টেন্স চোখ বন্ধ করে লাগিয়ে দেবে। Okay, we use simple past to indicate an unreal situation by using words like wish, if, as if and as though। বলতে যখন আমরা কি করি, একটা আনরিয়াল সিচুয়েশন ইউজ করতে হচ্ছে, মানে একটা আনরিয়াল সিচুয়েশন দেখাতে হচ্ছে, তখন আমরা কি করি, আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি ফর এনি আনরিয়াল সিচুয়েশন, বা একটা ইমাজিনেশন দেখানোর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। ফর এক্সাম্পল দেখো, I wish I am a king, I wish I were a king, if I was the captain I would choose to bat first, if I were the captain I would choose to bat first। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, দ্যাট যখন আমাদের কোনো ইমাজিনেশন হচ্ছে বা কোনো একটা ফ্যান্টাসি হচ্ছে বা কোনো একটা আনরিয়াল সিচুয়েশন হচ্ছে যেখানে আমরা উইশ, ইফ, অ্যাজ ইফ এইগুলো ইউজ করছি, তার সাথে কিন্তু আমরা ওয়্যার ইউজ করি, ওয়াজ ইউজ করি না। মানে আই উইশ আই ওয়াজ আ কিং হবে না, আই উইশ আই ওয়্যার আ কিং, আই উইশ আই ওয়্যার দ্য ক্যাপ্টেন, আই উইশ আই ওয়্যার আ প্রিন্সেস। তো যখনই একটা আনরিয়াল সিচুয়েশন হবে, ইয়া আই উইশ আই ইফ আই ওয়্যার আ বার্ড, অভিষিপ্তা ভেরি গুড। তো ইফ আই ওয়্যার আ বার্ড, তো যখনই দেখবে কোনো একটা আনরিয়াল সিচুয়েশন হচ্ছে বা কোনো একটা ইমাজিনেশন হচ্ছে, তার সাথে কিন্তু ওয়্যার যাবে, ওয়াজ যাবে না, এন্ড আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। একবার এই চারটে রুল দেখে নাও এন্ড টেল মি কোথায় প্রবলেম হচ্ছে। Any problem in these 4 rules? না ম্যাম। ওকে, এটার পরে তোমাদের কার ক্লাস? ম্যাথস মনে হয়। ম্যাথস কে বিশাল স্যার নাকি সুনীল স্যার? সচিন স্যার। সচিন স্যার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যাটারডে সচিন স্যার, রাইট। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ হয়, যখন একটা কাজ আমাদের পাস্টে চলছিল, ওটা পাস্টে হচ্ছিল, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। লেটস সি, এখানে রুলটা বলছে ইন পাস্ট a work was being done when somebody spotted। ফর এক্সাম্পল, পাস্টে আমি কিছু দেখছিলাম, পাস্টে আমি ছিলাম, তখন একটা কিছু হচ্ছিল, তো তখনের জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি। ফর এক্সাম্পল, when I visited her she was
কুকিং মিট, যখন আমি ওকে ভিজিট করলাম তখন ও কি করছিল, শি ওয়াজ কুকিং মিট। when I visited her she cooked meat হবে না, তখন ও মিট কুক করলো সেটা হবে না। when I visited her she was cooking meat, মানে আমি যখন ওকে ভিজিট করলাম তখন ও কি করলো, তখন ও মিট বানাচ্ছিল। when I visited her she was cooking meat, that is what, মানে পাস্টে যখন আমি কিছু দেখছিলাম যখন ওটা কন্টিনিউ হচ্ছিল ওটার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি। আর একটা কি, টু ইন্ডিকেট কম্পালসিভ হ্যাবিট অফ পাস্ট, মানে পাস্টে ওটাও একটা হ্যাবিট ছিল, পাস্টে ওটাও সবসময় করতো। হি ওয়াজ অলওয়েজ অ্যাবিউজিং আদার্স, হি ওয়াজ অলওয়েজ অ্যাবিউজিং আদার্স, তো সবসময় অন্যদের কি করতো, অ্যাবিউজ করতো, দ্যাট ইজ ওয়াই পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, টু ডিনোট টু টাস্ক অকারিং টুগেদার, দুটো টাস্ক যেটা একসাথে হচ্ছে সেটাকেও, মানে পাস্টে একসাথে দুটো কাজ হয়েছিল সেটার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি। ফর এক্সাম্পল, while I was reading মোহন was watching television, যখন আমি পড়ছিলাম তখন মোহন কি করছিল, টেলিভিশন দেখছিল। আচ্ছা, ডু নট গেট কনফিউজ, আমি কি বলেছিলাম দুটো ফিউচার টেন্স একটা সেন্টেন্সে ইউজ হবে না, বাট দুটো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু একটা সেন্টেন্সে ইউজ হতে পারে, বাট দুটো ফিউচার টেন্স একটা সেন্টেন্সে ইউজ হবে না। তো এখানে while I was reading, আমি যখন পড়ছিলাম তখন মোহন কি করছিল, মোহন was watching television। তো এইটা তিনটে রুল আমাদের পাস্ট কন্টিনিউয়াস এর। জাস্ট হ্যাভ আ লুক, দেখো কোনো ডিফিকাল্টি বুঝতে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স বোঝায় দ্যাট একটা কাজ কোনো একটা পার্টিকুলার টাইমের আগেই ওভার হয়ে গেছে, কোনো একটা পার্টিকুলার টাইম মেনশন করা আছে, তার আগে কোনো একটা কাজ যখন হয়ে গেছে, ফর দ্যাট উই ইউজ পাস্ট পারফেক্ট টেন্স। এটা জেনারেল স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা কি আছে, লেটস সি। To describe an action, to describe an action that got over before a given time in the past, মানে একটা গিভেন টাইম আছে পাস্টে, তার আগে ওই অ্যাকশনটা ওভার হয়ে গেছে, কোনো একটা পার্টিকুলার টাইমের আগে কোনো একটা অ্যাকশন যখন ওভার হয়ে যায় তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। ফর এক্সাম্পল, হি লার্নড হাউ টু ড্রাইভ আ কার ইভেন বিফোর হি ওয়াজ 18 years old, মানে কি ও 18 বছর হওয়ার আগে ও কি করেছে, হি লার্নড হাউ টু ড্রাইভ আ কার। তো এটা হবে না, তাহলে আমি কি বললাম, যখন একটা পার্টিকুলার টাইমের আগে কোনো কিছু হয়ে যাচ্ছে তখন কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই জন্য হি লার্নড হবে না, কি হবে, হি হ্যাড লার্নড হাউ টু ড্রাইভ আ কার ইভেন বিফোর হি ওয়াজ 18 years old, মানে একটা পার্টিকুলার টাইম দিয়ে দিয়েছে কি, মানে 18 years old, এটার আগেই ও শিখে গেছে। তো একটা পার্টিকুলার টাইমের আগে যখন কোনো জিনিসটা হয়ে যাচ্ছে, when a particular action is getting over before a given time, তখন আমরা past perfect tense use করি। That is why he had learned how to drive a car even before he was 18 years old. Is this rule clear? I'm clear. এখানে আছে if ম্যাম two একবার জাস্ট আগের পেজটা একবার জাস্ট দেখাবেন, আমি জাস্ট আরেকবার। আচ্ছা, মানে এটা এক্সেপশন, এখানে পাস্ট, ও আচ্ছা, মানে এখানে পাস্ট পারফেক্টটা হবে আর কি, মানে কি বলতে চাইছো, মানে he learned how to drive, না he had না learned, he had learned বলছি কেন, বিকজ একটা পার্টিকুলার টাইমের আগে হয়ে যাচ্ছে, মানে একটা পার্টিকুলার টাইম বলে দিয়েছে তার আগে হয়ে যাচ্ছে, মানে 18 years old ওটার আগে হয়ে যাচ্ছে, এটাই এই জন্য he had learned, মানে একটা পার্টিকুলার টাইম মেনশন করেছে তার আগে যখন জিনিসটা হয়ে যাচ্ছে তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। একটা হ্যাভ হ্যাড দিয়ে হয় না, ওটা কোন রুল? হ্যাঁ, হ্যাভ এর দিয়ে হয়, তখন কি হয় না, যখন তোমার ওই হ্যাভটা কি হয়, হেল্পিং ভার্ব হয়ে যায়, মানে যখন হ্যাভটা তোমার হেল্পিং ভার্বের মতন ইউজ হয়, মানে একটা পাস্টেরই কথা হচ্ছে বাট হ্যাভটা কি করছে, তোমার একটা হেল্পিং ভার্বের মতন কথা বলছে, তখন ওই হ্যাভ হ্যাড ইউজ করি আমরা। ম্যাম এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবেন? আচ্ছা দাঁড়াও, হ্যাভ হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স বলো তুমি, কোনো হ্যাভ হ্যাড দিয়ে সেন্টেন্স যদি পারো, হ্যাভ হ্যাড যদি বলো। ম্যাম, when I have reached the station the train, না না এটা না দেখো, যেনি বলতে পারো we have had some problems in our computer system, আমাদের কম্পিউটার সিস্টেমে কিছু একটা প্রবলেম ছিল, we have had, তাহলে এখানে কি ছিল, we have had, দাঁড়াও আমি লিখে দিই। ম্যাম, এটা তো we had দিও তো হয়, we had some issues on our computer system।
উই হ্যাড দিয়েও হয়, রাইট, উই হ্যাড দিয়েও হয়, বাট হ্যাভ হ্যাডটা বেসিক্যালি হচ্ছে যখন আমাদের ওইটা মানে হ্যাভটা একটা হেল্পিং ভার্বের মতন কাজ করছে। আচ্ছা, এটা নিয়ে আমাদের নেক্সট একটা পাওয়ার পয়েন্ট আছে যেখানে আমি পার্টিকুলার এটা নিয়ে বোঝাবো হ্যাভ একটা। ওকে ম্যাম। মানে হ্যাভ হ্যাডে কি হচ্ছে, হ্যাভটা তোমার প্রেজেন্ট পারফেক্ট এর মতন ইউজ হচ্ছে, আর হ্যাডটা তোমার পাস্ট টেন্স দেখাচ্ছে। মানে একটা সেন্টেন্সে তোমার প্রেজেন্ট পারফেক্ট ইউজ হচ্ছে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, মানে হ্যাভটা কি মানে 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 আরো বেশি এক্সপ্রেস করার জন্য হ্যাভটা ইউজ। হ্যাভটা তোমার কি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখাচ্ছে। মানে হ্যাভ হ্যাড যখন ইউজ হয়ে যাচ্ছে তখন তোমার মানে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতন কথাটা দেখাচ্ছে। হ্যাভ হ্যাড, হ্যাড হ্যাড, হ্যাজ হ্যাড, এরকম আমি একটা পার্টিকুলার আমার নেক্সট যেটা ক্লাসটা আছে ওটাতেই আমি এটা পড়াচ্ছিলাম, মানে হ্যাভ হ্যাড, হ্যাড হ্যাড এন্ড হ্যাজ হ্যাড এর ডিফারেন্সটা। ঠিক আছে, এই ক্লাসে আই থিঙ্ক হবে না, বিকজ নেক্সট ক্লাসে আমি হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এন্ড হ্যাড হ্যাড এই তিনটে যেটা আছে এটা নিয়ে ডিসকাস করবো, বিকজ অফকোর্স ওটা এরর ডিটেকশনে খুবই কাজে লাগে। ঠিক আছে। দাঁড়াও। If two actions take place in the past, এখানে সেকেন্ড রুল বলেছে if two actions take place in the past connected with before or after, the former must be formed using the past perfect tense. আচ্ছা, তাহলে এখানে এই রুলটাতে কি বলেছে, যখন দুটো অ্যাকশন হচ্ছে, ঠিক আছে, দুটো অ্যাকশন হচ্ছে, টু অ্যাকশন টেকস প্লেস ইন দ্য পাস্ট, দুটো অ্যাকশন কি হচ্ছে, পাস্টেই হচ্ছে। ওকে, ইজ মাই ভয়েস ক্লিয়ার? Yes, ma'am. Okay. If two actions take place in the past connected with before or after, if two actions take place in the past, মানে দুটো অ্যাকশন পাস্টেই হচ্ছে আর দুটোকে কি করে কানেক্ট করেছে, বিফোর আর আফটার দিয়ে কানেক্ট করেছে, the former must be formed using the past perfect tense. তাহলে কি হবে, যেটা প্রথম সেন্টেন্সটা হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে এন্ড সেকেন্ড সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে। আরেকবার বুঝবে, দুটো সেন্টেন্স আছে, দুটোই সেন্টেন্স কিন্তু পাস্ট টেন্সে আছে, আর দুটোর কানেকশন কি দিয়ে আছে, বিফোর বা আফটার দিয়ে। তখন কি হবে, যেটা প্রথম সেন্টেন্স সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে এন্ড দ্য সেকেন্ড সেন্টেন্স উইল বি ইন দ্য সিম্পল পাস্ট টেন্স। দেখো এখানে হি হ্যাড completed his homework before I reached his home. So he had completed his homework before I reached his home. দুটোই past tense, একটা হোমওয়ার্ক কমপ্লিট করে দিয়েছে, একটা ওর বাড়িতে পৌঁছে গেছে, দুটোই পাস্ট টেন্স, দুটো পাস্ট সেন্টেন্স, তাই জন্য দুটো কানেক্টেড কি দিয়ে আছে, বিফোর দিয়ে, বিফোর বা আফটার দিয়ে। যদি কোনো দুটো পাস্টের সেন্টেন্স কানেক্টেড থাকে তাহলে প্রথমে যে সেন্টেন্সটা সেটা আমাদের কি হবে, সেটা আমাদের পাস্ট পারফেক্টে থাকবে এন্ড সেকেন্ড যে সেন্টেন্সটা সেটা সিম্পল পাস্টে থাকবে। দিস ইজ দ্য রুল হিয়ার। একবার দেখে নাও এই রুলটা। Is it clear? Yes, ma'am. মানে বাড়ি যাওয়ার ঠিক আগে আগেই কমপ্লিট করে রেখেছে, ওই জন্য জাস্ট ফিনিশ বলে। আরে দেখো, দুটো সেন্টেন্সই কিন্তু পাস্টে আছে, বাট যখন দেখবে যে দুটো সেন্টেন্স পাস্টে আছে আর ওদের কানেকশনটা হচ্ছে বিফোর বা আফটার দিয়ে, তখন দুটোর মধ্যে যে প্রথম সেন্টেন্সটা হবে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে আর সেকেন্ডটা শুধু সিম্পল পাস্টে থাকবে। দেখো ফার্স্টে কি লিখেছে, হি কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বিফোর আই রিচড হিজ হোম, ওটাকে রং লিখেছি, হি কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বিফোর আই রিচড হিজ হোম, দুটোই কিন্তু পাস্টে আছে। বাট যেটা প্রথম সেন্টেন্স, যখন দেখছো যে দুটো সেন্টেন্সই পাস্টে আছে আর কানেকশনটা দেখছো, কানেকশনটা বিফোর বা আফটার দিয়ে আছে, দুটোর মধ্যে কানেকশনটা বিফোর বা আফটার দিয়ে আছে, তখন কিন্তু যেটা ফার্স্ট সেন্টেন্স সেটা সবসময় কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে এন্ড সেকেন্ড সেন্টেন্সটা সিম্পল পাস্টে হবে। দিস ইজ দ্য রুল। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের আই থিঙ্ক টাইম হয়ে গেছে না? দাঁড়াও, আচ্ছা একটাই তো রুল আছে, এটা করেই নি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়, যখন একটা কাজ পাস্টে স্টার্ট হয়েছে, পাস্টে কন্টিনিউ হয়েছে এন্ড পাস্টেরই কোনো একটা পার্টিকুলার টাইমের আগে শেষ হয়ে গেছে, তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি।
ফর এক্সাম্পল এখানে কি স্ট্রাকচারটা হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অর ফর প্লাস অবজেক্ট। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আরেকবার বুঝবে কি হয়, যে এই অ্যাকশনটা পাস্টেই স্টার্ট হয়েছে, পাস্টেই কন্টিনিউ হলো এন্ড পাস্টেরই কোনো একটা টাইমের আগে শেষ হয়ে গেল, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। লেটস সি, to describe an action, to describe an action that began prior to a certain point in the past and continued up to that particular point. বেসিক্যালি এখানে এটাই বোঝাতে যাচ্ছে দ্যাট একটা অ্যাকশন যখন পাস্টে স্টার্ট হয়েছে, পাস্টেই কন্টিনিউ হয়েছে এন্ড পাস্টেই শেষ হয়ে গেছে, মানে পাস্টে কোনো একটা পয়েন্টের আগে শেষ হয়ে গেছে, তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। লেটস সি দ্য এক্সাম্পল, he had been reading different books since morning. He had been reading different books since morning. অ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ও সকাল থেকে অন্য অন্য বুকস ডিফারেন্ট বুকস পড়ছিল, বাট এখন আর পড়ছে না। যদি আমি লিখতাম হি হ্যাভ বিন রিডিং ডিফারেন্ট বুকস সিন্স মর্নিং, মানে এখনো পড়ে যাচ্ছে, বাট এটা কি হলো, ওর অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, ও সকাল থেকে পড়ছিল এখন আর পড়ছে না, দ্যাট ইজ ওয়াই হি হ্যাড বিন রিডিং ডিফারেন্ট বুকস সিন্স মর্নিং। নেক্সটটা হচ্ছে, when her sister came home he had been cleaning the house for hours. যখন ওর সিস্টার বাড়িতে আসলো তখন ও হাউসটা পরিষ্কার করছিল এন্ড দ্যাট অনেক ঘন্টা থেকে কি করছিল, হাউসটা পরিষ্কার করছিল, অনেক ঘন্টা হয়ে গেছিল, মানে ও যখন সিস্টার বাড়ি আসলো হি হ্যাড বিন ক্লিনিং, তখন ও মানে ওর কি হলো, হি হ্যাড বিন ক্লিনিং দ্য হাউস ফর আওয়ার্স, মানে ফর আওয়ার্স অনেক ঘন্টা থেকে ও কি করছিল, হাউসটাকে ক্লিন করছিল, মানে ওর সিস্টার যখন বাড়িতে এসছে তখন অনেক ঘন্টা হয়ে গেছিল ওর বাড়ি ক্লিন করার, মানে মেনি আওয়ার্স হ্যাড পাস, যখন ও ক্লিনিংটা করছিল অনেক ঘন্টা পাস হয়ে গেছিল, দ্যাট ইজ ওয়াই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে, যখন একটা পার্টিকুলার ইভেন্ট পাস্টেই স্টার্ট হয়েছে, মানে ওর ক্লিনিং দ্য হাউস কি পাস্টেই স্টার্ট হয়েছিল, পাস্টেই চলছিল, মানে অনেক ঘন্টা পাস অন হয়ে গেছিল, আর কখন শেষ হলো, যখন ওর সিস্টার আসলো তখন ওর শেষ হলো, মানে তখন অনেক ঘন্টা হয়ে গেছিল, শেষ হয়ে গেছে, অনেক ঘন্টা শেষ হয়ে গেছিল তখন, মানে ক্লিনিং করতে করতে, দ্যাট ইজ ওয়াট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডাজ, মানে একটা অ্যাকশন পাস্টেই শুরু হয়েছে, পাস্টেই কন্টিনিউ হয়েছে এন্ড পাস্টেই কোনো একটা টাইমের আগে শেষ হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই উই সে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ ইট ক্লিয়ার? আমি এই পিপিটিটা তোমাদের বাড়িতে পাঠিয়ে, সরি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো অফকোর্স, দেন তোমরা একবার বাড়িতে এটাকে গো থ্রু করো, ওকে? এন্ড ইফ ইউ ফেস এনি প্রবলেম দেন তারপর আমাকে বলবে। ওকে ম্যাম। ওকে ম্যাম। শায়নি সিং ম্যাম যে মেক করছে আগের দিন অনেক আওয়াজ, ইয়েস অফকোর্স দ্যাট ইজ ওয়াই আমার নেটটাও এত প্রবলেম করছে এন্ড বারে বারে আওয়াজটা ব্রেক হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রচন্ড মানে মেঘ করে সেই কেমন একটা বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লাগছে, মানে এর মধ্যে যে ক্লাসটা যে কন্টিনিউ করব, মানে ফোন টোন না বাজ ফাজ পড়ে যায় এরকম মনে হচ্ছে। আমার তো তোমাদের কি, কোথায় থাকো তুমি শায়নি? রানাঘাট। রানাঘাট, আচ্ছা। ইয়া আমাদেরও যখন হয় দেন আমাদের ল্যাপটপটা বন্ধ করতে হয়, বিকজ এত যদি আমাদের এখানে লাইটনিং হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে আগের দিনও 7খানা পর পর বাজ পড়েছে এবং সমস্তটাই খুব নিয়ারেস্ট এরিয়াতে, এবার নিজেরই ভয় লাগছে যে কি হবে, ক্লাসটা করবো কি করবো। 7 সেকেন্ড অন্তর অন্তর পড়ছিল, সিরিয়াসলি। আমি একটু এরকম মানে থান্ডারস্টর্ম আমি আগে কখনো দেখিনি, পর পর পড়ছে, মানে কয়েক সেকেন্ডের ডিফারেন্সে পড়ছে পুরো, এবং এত কাছে পড়ছে রীতিমতন, মানে আমার ভয় লাগছিল সেদিন। হ্যাঁ মানে আমার বাড়ির দুটো বাড়ির পাশে একটা নারকেল গাছে বাজ পড়েছে, মানে আমি এইসব দেখিনি, কি করে ফোনটাকে অন রেখে ক্লাস করবো সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ এক্স্যাক্টলি রাইট। 4-5 ঘন্টা টানা। আচ্ছা এখানে চ্যাট বক্সে কি বলছে, সুশান্ত গ্রুপে একটা প্যারাজাম্বল দিয়েছিল, ওটার অ্যানসারটা অফকোর্স আই উইল ডিসকাস। তোমরা তো আর পিএসএস করছো না, আমি এটা ডিসকাস করবো, পিএসএস এ আসো পিএসএস এ ডিসকাস করবো টিউজডে 7 o'clock, তাহলে পিএসএস এ আসো, আমি দেন সলভ করবো। সৈকত রাইট, কাম টু দ্য পিএসএস গ্রুপ। বাড়িতে বসে বসে কি করছো, পিএসএস এ আসো চুপচাপ, কেউ পিএসএস আসছো না, সব তোমাদের প্রবলেম নেই না কিছু, সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, পিএসএস এর দরকার নেই তোমাদের। না আছে দরকার, মানে পিএসএস এর আমি গ্রুপে আছি বাট জয়েন হই অল্প। আচ্ছা সৈকত ইউ আর দেয়ার ইন দা পিএসএস। আচ্ছা সৈকত পিএসএস এ আছো বাট পিএসএস এ লাইভ সেশন তো অ্যাটেন্ড করছো না, তাহলে পিএসএস এর থেকে কি করছো, কারোর সেশন অ্যাটেন্ড করেছো?
এক্সাম দিচ্ছ, দ্যাট ইজ ফাইন, ভেরি গুড, এক্সাম দিতেই হবে, বাট পিএসএস অ্যাটেন্ড করছো? তোমার যে প্রবলেম গুলো হচ্ছে, পিএসএস গ্রুপটাই তো এই জন্য বানানো হয়েছে যে যদি ক্লাসের পরেও কোনো প্রবলেম থেকে যায় সেটা পিএসএস এ সলভ হয়ে যাবে। গট ইট? এই জন্য পিএসএস টা বানানো হয়েছে যে যদি কোনো প্রবলেমটা থাকে সেটা পিএসএস এ সলভ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখো যা প্রবলেম হবে আমি আগেই বলে দিচ্ছি, যা প্রবলেম হবে সেই গ্রুপে পোস্ট করে দেবে। ইট ইজ নট ম্যান্ডেটরি দ্যাট মানে আমাকেই দিয়ে সলভ করাতে হবে বা আমার ক্লাসটাই অ্যাটেন্ড করতে হবে বিকজ আই এম টিচিং ইউ। তোমরা যে কোনো টিচারের ক্লাস অ্যাটেন্ড করতে পারো, যে কোনো টিচারকে নিজের ডাউটটা সেই গ্রুপে পাঠিয়ে দিতে পারো, টিচার উইল ডিসকাস দোজ ডাউট। অ্যান্ড যদি তোমাদের টিউজডে টাইম হয় দেন অফকোর্স আই এম গোয়িং টু ডু দ্যাট, বাট দ্য মেইন থিং ইজ দ্যাট তোমরা একদিন আগে নিজের কোয়েশ্চেন গুলো পোস্ট করে দেবে, সো দ্যাট যখন আমরা এই পিপিটিটা বানাই একদিন আগে তখন ওই পিপিটিতে ওই কোয়েশ্চেন গুলো আমরা পেস্ট করে দেবো অ্যান্ড তখন ওটা ডিসকাস হয়ে যাবে ক্লাসে। দ্যাট ইজ দ্য অনলি থিং, ঠিক আছে? ওকে, পিএসএস টা কিন্তু তাহলে তোমরা সবাই জয়েন করে নাও, এন্ড যার যে কোনো ডাউট হবে ইউ ক্যান অ্যাটেন্ড দ্য পিএসএস সেশন, সেটাতে কোনো মানে ফিস নেই, দ্যাট ইজ ফর ইয়োর বেনিফিট, তোমাদের বেনিফিটের জন্য খোলা গেছে, ঠিক আছে? তো তোমরা পিএসএস সেশনটা অ্যাটেন্ড করবে, আর কোনো ডাউট হবে দেন ডাউট গুলো সেন্ড করে দেবে অ্যান্ড অ্যাটেন্ড দ্য পিএসএস সেশন, অ্যান্ড ইউ ক্যান অ্যাটেন্ড অফ এনি টিচার, নট অনলি দ্যাট আমার টিউজডে আছে, তোমাদের অন্য কোনো দিনে ডাউট হতে পারে তখন তোমরা অন্য কোনো টিচারেরও অ্যাটেন্ড করতে পারো, দেয়ার ইজ নো হার্ম ইন দ্যাট। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা ঠিক আছে, দেন তোমরা যাও নেক্সট ক্লাসটা অ্যাটেন্ড করো, দেখো কি করবে, তোমাদের তো বাজ পড়ছে অনেক, তাই না? সেটাই। ওকে ওকে, দেন বাই, টেক কেয়ার। কন্টিনিউ করব কি অ্যাকচুয়ালি ম্যাম কি বলুন তো, মানে সচিন স্যারের ক্লাসের তো কোনো ভিডিও পায় না, এবার উনি রেগুলারলি পিডিএফটাও আমাদের ইয়েতে দেয় না, এবার তোমরা স্যারকে বলো না পিডিএফ দিতে, তোমরা স্যারকে বলছো না পিডিএফটা দিতে। হ্যাঁ পিডিএফটা যাওয়া স্যার দিয়ে দেন, তো ভিডিওটা তো পাই না একেবারেই, এবার তাতে কি হয় একটা ক্লাস মিস করা মানে অনেকটা মিস হয়ে যাচ্ছে একটা উইকের জন্য। কেন এতে দিয়ে দেয় তো, এখন পোর্টালে তো দিয়ে দিচ্ছে তো। হ্যাঁ সব পাচ্ছি না। না পোর্টাল ইংলিশ পেয়েছে, ইংলিশ আর এলআরটা দিচ্ছে, এটা দেয়নি এখনো, ওই ম্যাথসটা এখনো দিচ্ছে না। আচ্ছা তোমরা একবার সচিন স্যারকে বলবে স্যার ক্লাউডে রেকর্ডিং করবেন, তাহলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? মেবি স্যার ক্লাউডে রেকর্ডিং করছে না এই জন্য, ঠিক আছে? বাই বাই ম্যাম।